রহমতের দ্বিতীয় এই পবিত্র জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর কদমে দুরূদ সালাম পড়া দরকার আছে কিনা? রহমতের দিন চলতেছে, নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করেন। নবীজির গুনাহের দ্বারা একটা দুরূদ শরীফ একবারের মাধ্যমে 10টা গুনাহ মাফ হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل وسلم وبارك عليه وعلى آله। রমজান মাস পেয়েছি, আমরা রমজানকে কি সেভাবে স্বাগত জানাইতে পেরেছি? আমরা কি রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি? আমরা কি রমজানের রোজাগুলা ঠিকমতো পালন করতে পারতেছি? আমাদের নিজেদের যে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রোজা দিয়েছেন, তাকওয়া অবলম্বনের জন্য, আমরা কি সেটা পারতেছি কিনা? এটার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে এবং আরো কিভাবে আমি যতটুকু ভালো করেছি এর চেয়ে আরো কিছু ভালোভাবে রোজাগুলো রাখতে পারি, এর চেয়ে আরো ভালো কিভাবে আমি ইবাদতগুলো করতে পারি সেই চেষ্টা করতে হবে। আজকে কি যেন একটা বাড়ি খায়, একটা প্রতিদিনই হয়, ডিস্টার্ব করে মোবাইল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু মাহে রমজান, আসসালাম আসসালামু মাহে রমাদান, আসসালাম মাহে রহমত মাহে নাজাত, আসসালাম। মাহে মানে কি? মাস। মাহে রহমত মানে রহমতের মাস। মাহে রহমত মাহে নাজাত, আসসালাম মাগফিরাতে মাহে নিয়ামত, আসসালাম আসসালাম মাহে রমাদান, আসসালাম মারহাবান শাহরে রমাদান, আসসালাম। সকলে বলি মারহাবা। একদিন একদিন করে আজকে কতদিন? কত রোজা? 9 নাম্বার রোজা। 12 পারা শেষ হয়ে গেছে, তাই না হাবেশ সাহেবেরা? আমরা আজকে যেই তারাবিটা পড়বো দিন শেষে, সেটা হবে 10ম তারাবি, মানে রহমতের দিন শেষ। এই রহমতের দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা কতটুকু রহমত পেয়েছি? কিন্তু রহমত পেতে হলে রহমত করতে হয়। রহমত পেতে হলে কি করতে হয়? মানে কি এই কথার অর্থ? আল্লাহর সৃষ্টির প্রতি যদি কেউ দয়া দেখায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া দেখায় যারা জমিনের উপরে আল্লাহর মাখলুকাতের প্রতি দয়া দেখায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই যিনি দয়া দেখাবে তার প্রতি আল্লাহ দয়া দেখায়। এজন্য আপনি রহমত, এটার বাংলা কি জানেন? রহমতের বাংলা কি? দয়া। বলেন না সুবহানাল্লাহ। রহমতের বাংলা কি? দয়া। এজন্য আল্লাহর দয়া পাইতে হলে আল্লাহর সৃষ্টির মাখলুকাতের প্রতি দয়া দেখাতে হবে, মানুষের প্রতি দয়া দেখাতে হবে, মানব সেবা করতে হবে। মানব সেবার অনেকগুলা দিক আছে। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ ইবাদত, কিন্তু মানব সেবার একটা ইবাদত, তার নাম হলো যাকাত। তার নাম কি? যাকাত এমন একটা ইবাদত, রোজা নামাজ পড়তে কোনো টাকা পয়সা লাগে না। আপনি নামাজ পড়তে আসলে পকেটে 500 টাকা নিয়ে আসা লাগবে এমন কোনো বিধান আছে? দেওয়াই লাগবে বিধান আছে? নামাজের জন্য কোনো টাকা নেই, আপনি মসজিদে আল্লাহর রাস্তাতে, সেটা ভিন্ন জিনিস। রোজা রাখার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না, এটা হলো শারীরিক ইবাদত। এজন্য নামাজ রোজা অনেকেই আমরা করি কম বেশি, কিন্তু একটা ইবাদত আছে, সেটা সম্পদ থেকে দেওয়া লাগে। এটার নাম কি? জোরে বলেন। এজন্য গোপন করে লাভ নাই, স্পষ্টবাদী হওয়া উচিত। আমরা বেশিরভাগ মানুষই যথাযথভাবে যাকাত আদায় করি না। যদি বাংলাদেশের সমস্ত ধনীরা যথাযথভাবে যাকাত আদায় করত, আই ক্যান চ্যালেঞ্জ, নিঃসন্দেহে সারা দেশে কোনো অভাব অনটন গরিব মানুষের এই করুণ পরিণতি হতে পারত, এই করুণ পরিণতি হতো না। কি যেন একটা শব্দ হয়, সেটিংটার সমস্যা, ওখানে শব্দটা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত এইটা দিতে মন দরকার, মন। নামাজ রোজা আমরা করি, কিন্তু যাকাত আমাদের বড় সমস্যা এই জায়গায়। কারণ হলো, মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা আঁকড়ে ধরে রাখে সেটা হলো সম্পদ। সম্পদের আকর্ষণ সবার আছে, ঠিক কিনা বলেন? সম্পদের আকর্ষণ সবার। যাকাত যখন কোন ব্যক্তির টাকার অঙ্ক বড় হয়, তখন যাকাতের অঙ্কটাও বড় হয়ে যায়। যখন দেখে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এরপরে এভাবে বাড়তে বাড়তে যখন 1 কোটি 2 কোটি হয়ে যায়। বাংলাদেশে এমন উদ্যমী আছে যার যাকাতি আসে 1 কোটি টাকা, 1 কোটি টাকা। বহু লোক আছে যাদের যাকাতি আসে কয়েক লক্ষ টাকা। তখন এত বেশি টাকা সম্পদ থেকে দিতে মায়া লাগে। কি লাগে? মায়া লাগে। এখানে গেলে বোঝা যায় আল্লাহর ভয় করতে আছে। এজন্য যাকাত এটা কি সুন্নত না ফরজ না নফল না মুস্তাহাব?
সন্দেহ আছে? যাকাত দেওয়া কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রথমে বলেছেন নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, এরপরেই বলেছেন যাকাত দাও। নামাজ সাথে সাথে যাকাত। এমনকি সিরিয়াল অনুযায়ী যদি বলেন তাহলেও প্রথমে আসে নামাজ, তারপরে হলো যাকাত, নামাজের পরই যাকাত। যে হাদিস খানাতে 5টা স্তম্ভের কথা বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথমে গেল কালিমা, এরপরে বলেছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। এরপরে আসছে সাওমে রমাদান, রোজা। তারপর আসছে হজ, হজের কথা কোন কোন হাদিসের মধ্যে 3 নম্বরে হজ, 4 নম্বরে রোজা, কোন কোন হাদিসের মধ্যে 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ। তাহলে 2 নম্বরে কি যাকাত, 2 নম্বর কি। কিন্তু উলামায়ে কেরাম অনেকে বলতে পারেন, কিন্তু হাদিসের কিতাবে বা ফিকহের কিতাবে অনেক ক্ষেত্রে দেখি আমরা নামাজের পরে রোজা আছে, এখানে যাকাতের কথা পরে আনছে। এর কারণ হলো নামাজ রোজাতে কোনো আর্থিক লেনদেন নাই, এজন্য বদনী ইবাদত, যেটা শারীরিক ইবাদত, এগুলো একদিকে করছে আর আর্থিক গুলা আগে। এই দৃষ্টিকোণ থেকে যাকাতটাকে আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত লাস্টে নিয়ে বলি। কেন বলি? এটা আর্থিক, এটা শারীরিক না। কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে নামাজের পরেই কি যাকাত। কথাটা ক্লিয়ার? যাকাত কাকে আদায় করব, কিভাবে আদায় করব, কার উপরে ফরজ, এগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে যাকাতের হিসাবটাই করতে জানে না, মানে জাকাতের হিসাবটা করবে কিভাবে সেটাই কি জানে না। না জানার কারণে ভুল হিসাব করে, আর বিশেষ করে জানতে চায়ও না, কারণ জানলে হুজুররা যেভাবে বলে যে 2.5% দেওয়া লাগবে, এত বিশাল অঙ্ক। যাকাত আসছে 1/2 কোটি টাকা, দিবে 10 লক্ষ টাকা। বহু বড় লোক আছে যাকাত পাই হিসাব করে দেয় না, ওনার একটা নির্দিষ্ট অঙ্ক যাকাত দিয়া মানুষের কাছে পাস দিয়ে দিলাম, কিন্তু এটা কখনোই যাকাত আদায় হবে না। যাকাত আদায় না করলে কবিরা গুনাহ হবে। যাকাত আদায় করা ফরজ, এটাকে আপনি কোনোভাবেই এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। এটা অবধারিত, এটা আপনার জন্য আবশ্যক যে আপনি যাকাত দিবেন। এটা গরিবের হক আপনার সম্পদের মধ্যে। এবার আসেন যাকাত কার উপরে ফরজ। যাকাতের নিসাব হলো 2টা। কয়টা? একটা হলো স্বর্ণ, আর একটা হলো রৌপ্য। স্বর্ণের হিসাব হলো 7.5 তোলা, বড়ি তোলা 1, আর রৌপ্যের হিসাব হলো 52.5। যদি কারো কাছে রূপা নাই, নগদ টাকা নাই, আছে শুধু স্বর্ণ, তার ক্ষেত্রে নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ। যতক্ষণ না হইব ততক্ষণ যাকাত ফরজ হবে না, কারণ তার কাছে টাকাও নাই, রূপাও নাই, শুধু স্বর্ণ। এখন যদি কারো কাছে
5 ভরি স্বর্ণ থাকে, টাকাও নাই রূপাও নাই, তার উপরে জাকাতও। কিন্তু যার টাকা আছে, এখন টাকার নিসাব কি একজনের ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা, সেখানে দেখতে হবে স্বর্ণ রূপার মধ্যে সবচেয়ে কম দামি নিসাব কোনটা, সেটা হলো রূপা। রূপার হিসাব করলে বর্তমান বাজারে প্রায় 2 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ, কম বেশি হইতে পারে। প্রায় 2 লক্ষ টাকা কারো কাছে 1 বছর থাকলে তার উপরে যাকাত খরচ। কারো কাছে স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 1 ভরি, ব্যাংকে আছে 5 লাখ টাকা, তার উপরে যাকাত খরচ। তাকে হিসাব করতে হবে কিভাবে, স্বর্ণের দাম কত, রূপের দাম কত, নগদ টাকা কত। হিসাবের ক্ষেত্রে মনে রাখবেন 4টা জিনিসের যাকাত দিতে হয়। কয়টা? আপনাকে যেভাবে আমি পড়াইতেছি এটার ক্লাসের মতো। আমার মসজিদের কোন মুসল্লি মনে হয় না যাকাতের হিসাবে সমস্যা হওয়ার কথা, কারণ আমি প্রতি বছর রমজানে একটা বয়ান রাখি শুধু যাকাতের উপরে, একবারে অঙ্ক বুঝে। অথচ আমি মাদ্রাসার ছাত্রদেরকে যাকাতের অঙ্ক বুঝতে কষ্ট হয়। 2টা মাসালা বুঝতে কষ্ট, একটা হলো যাকাত আর একটা হলো হজ। হজ না করার আগ পর্যন্ত হজ বোঝা কঠিন। আর বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে তো যাকাত দেয় না, বা যাকাতের হিসাব তাদের বিলাইতে কঠিন লাগে। যাই হোক, কথাটা বলতেছিলাম, যাকাতের মাসলায় গিয়ে অনেকেই ধরা খায়া যায় আমরা, এই জন্য ভালো করে বুঝে যাবো নিজের যাকাতটা যেন নিজে দিতে পারি। 4টা জিনিসের যাকাত দিতে হয়। কয়টা? 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপ, 3 নাম্বার নগদ টাকা, 4 নাম্বার ব্যবসায়ী যারা তাদের ব্যবসায়ের পণ্যের যাকাত। এইটা বড় কঠিন কাজ, আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা ফাঁকি দেয়। কারণ পুরা দোকানের মধ্যে আছে 1 কোটি টাকার মাল, 1 কোটি টাকার যাকাত দেওয়া তো তার জন্য কষ্ট লাগে, এতগুলো টাকা দিয়ে এলাম। কিন্তু যাকাত ফরজ দিতে হবে। স্পিকার বন্ধ হয়ে গেছে, এই বলে আমরা একটা সমস্যা হচ্ছে মাইকে, এখনো মাইকের ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, মাইক বড় না, আপনারা আমার আওয়াজটা শুনতেছেন তো, কথা বুঝতেছেন, এইটাই এনাফ, আর কিছু দরকার নেই। আল্লাহ 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 আল্লাহ। যাকাতের হিসাব কিভাবে করবেন? আপনি যদি গত বছর রমজানের 1 তারিখ যাকাত দিয়ে থাকেন, এই বছর আবার রমজানের 1 তারিখ হিসাবে বসবেন। রমজানের 1 তারিখ একটা ডেট দিলাম, আপনি আপনার ডেটে করবেন, আপনি আপনার ডেটে করবেন। কি হিসাব করবেন? প্রথমে হিসাব করবেন আপনার স্বর্ণ কয় ভরি, তারপরে হিসাব করবেন রূপা কয় ভরি, তারপরে হিসাব করবেন কত টাকা নগদ আছে, তারপরে হিসাব করবেন ব্যবসায়ী পণ্য কত টাকার আছে। এবার মোট হিসাব হলো। এরপরে আপনার পাওনা আছে কত, দেনা আছে কত। পাওনাটা হবে প্লাস, দেনাটা হবে মাইনাস, হিসাব হয়ে গেছে। এবার যেটা বাইর হইলো এটাকে 2.5% করবেন। কিভাবে? সহজ অঙ্ক, এটাতে 100 দিয়া ভাগ দিবেন, 100 দিয়া ভাগ দিবেন, 2.5 দিয়া পূরণ দিবেন, বাস। এবার দেখবেন যেটা আসছে ওইটা আপনার উপর খরচ। মূলত এই টাকাটা, এই সম্পদটা আপনার না, এইটা হলো গরিবের। এটা কার? গরিবের। বলেন তো সমস্ত সম্পদের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। আল্লাহ বলেন আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা দরিদ্র।
আমি তোমাদেরকে সম্পদ দিলাম দুনিয়াতে, তোমরা যাতে চলাফেরা করতে পারো, জীবিকা নির্বাহ করতে পারো। এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো বেশি দিল, কাউকে কম দিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য করেছে। আপনার আমার ক্ষমতা নাই। আমি যদি যদি এমন হইতো যে আমি নিজে বানাইতে পারতাম, তাইলে আমি বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর যে তার মতন হয়ে আইতাম, এবং বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী যে আমি তার মতো ধনী হয়ে আইতাম। কিন্তু তার মানে এটা আমার হাতে। কেউ স্বর্ণের চামিচ মুখে নিয়ে জন্মায়, আর কেউ ভিক্ষার থালা নিয়ে জন্মায়। আছে না নাই? কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্রতা আনে, পাপে আনে। পরিশ্রমে ধন আনে, পরিশ্রম করবেন, ধনবান হবে। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে, কিন্তু ওই দিকে যাওয়ার সময় নেই আজকে। আল্লাহ রাসূল ভিক্ষা শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষার চিন্তা করা যাবে না, কারো কাছে হাত পাতার চিন্তা করা যাবে না। নিজের পরিশ্রম করে, শ্রম দিয়ে সম্পদ অর্জন করতে হবে। মানুষ ব্রেনের কারণে, চেষ্টার কারণে সম্পদশালী হয়, ধনী হয়, আবার নিজের কারণেই মানুষ দরিদ্র হয়। অনেকের বাবার জিরো ব্যালেন্স, জিরো অ্যাকাউন্ট, জিরো, কিন্তু ছেলে আস্তে আস্তে ধনী হয়ে যায়। আবার অনেক বাবার কোটি কোটি টাকা আস্তে আস্তে ছেলে শেষ করে, নষ্ট করে দরিদ্র হয়ে যায়। আছে না নাই? নিজের কাছে চেষ্টা করে দরিদ্র হওয়া যাবে না, ধনী হওয়ার চেষ্টা করতে হবে। দরিদ্র বলতে এটা বুঝাই নাই যে অন্যের কাছে হাত পাচ্ছে, ওই দরিদ্র হওয়া যাবে। এটা নিরুৎসাহিত করেছে ইসলাম। আবার এটা একটা খাসলতেরও ব্যাপার আছে। কিছু মানুষ আছে ব্যাংকের মধ্যে 2-1 লাখ টাকা জমা আছে, সেটা মাসে মাসে সুদ আসে, সেই টাকাটাও খায়, আবার মানুষের কাছে গিয়েও হাত পাতে। আছে না নাই? নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে যার উপরে যাকাত ফরজ, কেউ তো জানে না, কারণ ব্যাংকের মধ্যে 5 লাখ টাকা ফালায় রাখছে, কেউ জানে না। তার উপরে যাকাত ফরজ, যাকাত তো দেয় না, উল্টা আরো যাকাত, কথা কন না, উল্টা আরো যাকাত খায়। বিশেষ করে ঢাকা শহর, বড় কষ্ট লাগে আমাদের বাংলাদেশের মানুষ। আমরা ভিক্ষার মধ্যেও বাটফারি করি, ভিক্ষার মধ্যেও বাটফারি। এগুলোর মধ্যে চক্র আছে, এটা একটা ব্যবসায় পরিণত করেছে। বলেন নাউজুবিল্লাহ। ঢাকা শহরের জন্য ভিক্ষা দিতে মাঝে মধ্যে আমার ইয়া লাগে, কাকে দিচ্ছি, কি দিচ্ছি। অনেক যুবক ছেলে হঠাৎ একটা ভান ধরে বাস ভিক্ষা শুরু করে। এটা তো লাভ, লস নাই, লস প্রজেক্ট নাই। আপনি ব্যবসা দিলে এটা লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সাবধান এগুলা থেকে, এগুলা ইসলাম সম্পূর্ণ হারাম। যদি কেউ এরকম সম্পদ, এগুলো এগুলো অবৈধ সম্পদ, এগুলো হারাম। বলেন না নাউজুবিল্লাহ। এখন ব্যাপার হলো কি, আপনার আজকে মনে করেন, আজকে আপনার কাছে 10 লাখ টাকা হয়েছে, জমা আসছে, আজকে আপনার কাছে আছে, এখন কি আজকে যাকাত ফরজ? হ্যাঁ, 1 বছর থাকতে হবে। যাকাতের হিসাবটা কিভাবে আবারও বলে দেই। যেমন আজকে আপনার কাছে 3 লাখ টাকা আসছে, আজকে আপনি যাকাতের নিসাবের মালিক হইছেন। 1 বছর যাবে, 1 বছর পরে আবার আজকের দিনে আপনার কাছে কত টাকা আছে, যদি দেখেন 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকার যাকাত। এর মধ্যে টাকা বাড়তে পারে, কমতে পারে। কারণ আপনি বেতন পাইছেন, বাড়ছেন, সংসারে খরচ করছেন, কমছে। বাড়বে কমবে, বাড়বে কমবে, কিন্তু বছর শেষে দেখবেন আপনার যে টাকা আছে ওইটার যাকাত। এখন যাকাত দিলেন, কাকে দিবেন? বাংলাদেশে সাধারণত 3 শ্রেণীর মানুষকে আমরা যাকাত দিই।
জাকাতের খাত 8টা, সবগুলো ব্যবহার করার প্রয়োজন হয় না। ফকির, মিসকিন আর হলো ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি, তিনি জাকাত খাইতে পারেন। তার ঋণের বোঝা যার আছে, হায় হায়, এমনও মানুষ আছে যে ঋণের জন্য ঘরের বিটা পর্যন্ত বিক্রি করতে হয়, আছে না নাই? এমন লোকদের পাশে দাঁড়াবেন, তাদেরকে জাকাত দিবেন, কোনো সমস্যা নাই। আর একটা ওয়াজ করে নেই, জাকাত কি আগে দূরের মানুষকে দিবেন নাকি নিজের আপনজনদেরকে দিবেন? আপনজনদেরকে দিলে ডাবল সওয়াব, ডাবল ডাবল। যারা আপনার আপনজন আছে তাদের জন্য দিলে কি আল্লাহ রাসূল বলেছেন, যারা নিকটাত্মীয় তাদেরকে যাকাত দিবা। কারণ হলো তাদেরকে যাকাত দিলে 2টা সওয়াব হয়। একটা সওয়াব হলো তুমি যাকাত দিলা, তার সওয়াব পাইবা। আরেকটা সওয়াব হলো তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলা, আত্মীয়র খোঁজ খবর রাখলা। অনেকে আছে নিজের আপনজন না খেয়ে মরে, তাদের দিকে তাকায় না বিভিন্ন কারণে। কারণ হলো প্রত্যেকটা পরিবারের মধ্যে আবার কিছু গোয়েন্দাগিরি হয়, আছে না নাই? পলিটিক্স, নাউজুবিল্লাহ। এই পলিটিক্স এর মধ্যে পড়ে বহু পরিবার, 51টি পরিবার বেগে খান 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 হয়ে যায়। এরা কি করে? নিজের আপনজন, নিজের ভাই না খায় রয়েছে, এটার দিকে তাকাইবো না, ওই দূরের মানুষকে তাকাবে। আগে আপনজনদেরকে খেয়াল রাখবেন। এরপরে আসেন, এই যাকাত দেওয়ার ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা কি দেওয়া যাবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, দেওয়া যাবে? সাবধান সাবধান সাবধান। অনেকে মাদ্রাসার জন্য যাকাত নেয়, অনেক সংস্থার জন্য যাকাত নেয়, অনেক দলের জন্য যাকাত নেয়। এগুলা যাকাতের কোনো খাত নাই। অনেকে টেলিভিশন চালানোর জন্য যাকাত নেয়, হায় হায়, এই রেকর্ডও আছে। টেলিভিশনের চ্যানেল চালাইবো, এর জন্য যাকাত নেয়। যাকাতের খাত হলো গরিব মিসকিন, যারা অসহায় ঋণগ্রস্ত, তাদেরকে দিবেন। যাকে তাকে যাকাত দিবেন না। আল্লাহ যেন যথাযথভাবে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবার যাকাত দেওয়ার পদ্ধতি, যাকাত দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে যাকাত দিবেন না যাতে করে মানুষের কষ্ট হয়, বরং আপনি সহজ পন্থা অবলম্বন করে কিভাবে গরিবের কাছে পৌঁছে দিতে পারেন সেই চেষ্টা করবেন। প্রতি বছরই এরকম খবর পাওয়া যায়, যাকাত নিতে গিয়ে অনেকে অক্কা পায়, যাকাত নিতে গিয়ে কি পায়? অক্কা পায়। এরকম ঘটনা আছে। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রে যেন আপনার জন্য, আপনার যাকাত নেওয়ার জন্য যেন কারো কষ্ট না হয়, কারণ এটা আপনার উপরে ফরজ, আপনি আদায় করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাকাত দিবেন, যাকাতের দেওয়া হলো ফরজ। এরপরে হলো ওয়াজিব। ওয়াজিব কোনটা? ফিতরা। ওয়াজিব কোনটা? ফিতরা। সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। উপরে আপনি বেশি দিতে পারলে আপনি বেশিটা দিবেন। এই হলো ফিতরা, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ফিতরা যাকাত যাদের উপরে ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব। আবার ফিতরা অনেকের উপরে ওয়াজিব, যাকাত ফরজ নয়। যেমন যার কাছে যাকাত দেওয়ার টাকা আছে কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, তাকে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। ফিতরা ওয়াজিব। ফিতরার ক্ষেত্রে সমুদায় সম্পদ হিসাব করতে হবে, এজন্য ফিতরা বেশিরভাগ মানুষের উপরে ওয়াজিব, ফিতরা দিতে হয়, কিন্তু যাকাত সবার উপরে ফরজ নয়। এরপরে হলো নফল সদকা, নফল দান। হায় হায়, নফল দান, নফল দান করা লাগবে কিনা? আচ্ছা বলেন তো, যাকাত কেন দিবেন? যাকাত দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, বলেন না সুবহানাল্লাহ। যাকাত দিলেন, ফরজ আদায় হলো, সওয়াব পাইলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন। আবার যাকাত আদায় না করলে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসে,
আপনি আপনার সম্পদকে হেফাজত করতে চাইলে যাকাত দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, সম্পদ নষ্ট হয়ে যায় যাকাত না দেওয়ার কারণে। বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন রকমের ভূমিধসের মধ্যে আগুন লাগার মাধ্যমে আরো বিভিন্ন ভাবে সম্পদ নষ্ট হয়ে যায় না? কোটি কোটি টাকার মালিক, আগুন লাগছে, এরপর দিন ফকির। এগুলা থেকে বাঁচতে হলে যাকাত দিতে বলেছেন আল্লাহর হাবিব। আর যাকাতের আরেকটা কারণ হলো, যাকাত যদি না দেয় তাহলে বৃষ্টি হয় না। বৃষ্টি নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের বৃষ্টি নাজিল হয় যাকাত ঠিক মতো আদায় করলে। আমাদের দেশ নাকি বর্তমানে এই বছর একটা ঘোষণা আসছে যে বিশ্বের সবচেয়ে যারা গরম দেশ, সবচেয়ে বেশি কি বলে তাপমাত্রা থাকবে এই 6 দেশের মধ্যে একটি। তার মানে আমরা যাকাত ঠিক মতো দেই না, ধরা খেয়ে গেছি। যাকাত দিলে সেই দেশের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে, সুবহানাল্লাহ। যাকাত দিলে আপনার সম্পদ সহজে নষ্ট হবে না, আপনার সম্পদ সহজে নষ্ট হবে না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। তাইলে যাকাত দিলে একটা হলো সম্পদ বাঁচাইলেন, আখিরাতের জন্য জাহান্নাম থেকে নিজেরা বাঁচাইলেন। আর যাকাত যদি আদায় করেন তাহলে ভিতর এবং বাহির দুই দিক থেকে আপনি পবিত্র হবেন, বলেন না সুবহানাল্লাহ। ভিতরের পবিত্রতা, ভিতরের অপবিত্র হতো বখিলতা। মানুষ বখিল, সম্পদ দিতে চায়, এটা একটা অপবিত্রতা। নিজের মনকে বড় করে যাকাত, তাহলে যাকাতের মাধ্যমে মন পবিত্র হয়, বলেন না সুবহানাল্লাহ। আর যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যাকাত অর্থই পবিত্র করা, বলেন না সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যাকাতের যে মালটা, এটা হলো সম্পদের নোংরা জিনিস, কিন্তু যাকাত দিবেন আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর যাকাত না দিলে আপনার এই সম্পদটা নোংরা থেকে যাবে, অপবিত্র থেকে যাবে, হারাম আপনি খাইবেন, নাউজুবিল্লাহ। এবার যাকাত ফরজ গেল, ওয়াজিব গেল, নফল করা লাগবে কি লাগবে না? নফল দান করা লাগবে, কথা কন না। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, বড় ধনী যে, সে বাবা মার পেট থেকে যখন দুনিয়া আসছে, টাকা নিয়ে আসছে না খালি হাতে আসছে? আপনি আমি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ব্যক্তি মায়ের কোলে যখন আসছে তখন কি টাকা পয়সা নিয়ে আসছে না খালি হাতে? আবার বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যখন মারা যাবে তখন সঙ্গে টাকা নিয়ে যাবে, স্বর্ণ রৌপ্য নিয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় দরিদ্র, উভয়ের আসার অবস্থা, যাওয়ার অবস্থা সেম, ঠিক কিনা? যাওয়ার অবস্থা, আসার অবস্থা কি সেম, কোন সম্পদ আসার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামা কেন বান্দ দালান, বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামা কেন বান্দ দালান, ও মনামা কেন বান্দ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দড়া দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দড়া দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা শ্রুত, সকলে হবে তোমার পর, মনামা
কেন বান্ধ দালান ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। কেউ থাকবে পৃথিবীতে? জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে দাপন করলাম, কিন্তু জানি না নিজের জানাজাটা কে পড়ে, নিজের দাপনটা কে পড়ে। মানুষ দুনিয়াতে আসার সময় বড় অসহায়, কারণ সে নিজে কিছু বলতেও পারে না, করতেও পারে না, তার কোনো ক্ষমতা থাকে না। আবার যখন পৃথিবী থেকে চলে যাবে তখনও বড় অসহায়। মৃত্যুর পরে তার লাশটা কি গলবে না পচবে না মাটিতে ঠিক মতো দাফন করা হবে, কেউ তার নিজেরটা নিজে জানে না। মানুষের আসার সময়টা বড় অসহায়ত্বের এবং যাওয়ার সময়টাও বড় অসহায়ত্বের। এজন্য যাওয়ার আগে চিন্তা করতে হবে, আমি যাওয়ার জন্য কি প্রস্তুত করেছি, আমি যাওয়ার জন্য কি রেখেছি। আল্লাহ রসুল বলেছেন, মানুষ মারা গেলে সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। কয়টা? তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার হলো সাদকাতান জারিয়া, এক নাম্বার হলো সাদগায়ে জারিয়া। যদি কেউ সাদগায়ে জারিয়া করে যায় সেটা তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। যদি সে এলেম অর্জন করে, এলেম শিখায়া যায়, সে মারা যাওয়ার পরেও যিনি কোরআনে কারীম শিখায়া গেল, হাদিস পড়া শিখায়া গেল, বাবা মা ও সন্তানকে শিখায়া গেল, ইন্তেকালের পরে যখন সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার এক অংশ সওয়াব ওই যিনি শিক্ষা দিয়েছেন তিনি পাবে। এজন্য ভালো কাজ করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষের চেষ্টা করতে হবে, এবং নিজের সম্পদ এখন আছে, আপনি ইন্তেকালের পরে আপনার এই সম্পদটা আপনি ভোগ করতে পারবেন কি? পারবেন না। আপনার সম্পদটা কি ভালো কাজে খরচ হবে না খারাপ কাজে খরচ হবে আপনি জানেন। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনার সম্পদকে আপনি কাজে লাগান, দান সদকা করেন। দান সদকার একটা ভালো দিক বলি, কতগুলো দিক আছে। একটা দিক হলো, আল্লাহ যদি বান্দার প্রতি রাগ থাকে, বান্দার প্রতি গুসা থাকে, ওই বান্দা যখন দান করে তখন আল্লাহর রাগ চলে যায়। আল্লাহর রাগকে যদি আপনি কমাইতে চান, আল্লাহ আপনার প্রতি রাগ আছে কিনা, খুশি আছেন আপনি জানেন। দান করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর রাগ থাকলে আল্লাহ রাগ বাদ দিয়ে বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দানের মাধ্যমে সম্পদ কমে না, সম্পদ বাড়ে, সম্পদ পবিত্র হয়। বারাকা দান করে কে? আল্লাহর হাবিব রমজান মাসে বেশি বেশি দান করতেন। আজকে রমজানের দ্বিতীয় জুমা, কেউ যদি থাকেন এখন এই নেক কাজে শরীক হইতে চাই, আমাদের মসজিদের কাজ চলমান আছে, এখনই আপনার সুযোগ। আপনি কি এই রমজানে মারা যাইবেন না? আপনি কি সামনের রমজানে মারা যাইবেন না? আপনি কি 10 বছর পরের রমজানে মারা যাবেন আপনি জানেন? এই জন্য সুযোগ কাজে লাগাইতে হয়। এই সুযোগটা আপনি পেয়েছেন, এই রমজানে একটা সুযোগ আছে, আপনার হাতে টাকা আছে, সামনের রমজানে আপনার কাছে টাকা নাও থাকতে পারে।